প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সিলেট inews.com থেকে আমি যুক্ত হয়েছি লিমন তালুকদার, ক্যামেরা আছেন শেখ আলী হোসেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সিলেটের কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে এবং বিশেষ করে পাহাড়ি ঢলে টানা বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গা প্লাবিত হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ, কানাইঘাট, যন্ত্রাপুর, গোয়াইনঘাট এই কয়েকটি উপজেলায় অনেক বন্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে। আমরা দেখতে পাচ্ছি বীরশ্রী ইউনিয়নে কয়েকটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। বিশেষ করে বীরশ্রীতে বিশেষ করে দেখা দিয়েছে সুপ্রাকান্দি এলাকায় কিন্তু অনেক ভাঙ্গন দেখা যায়। আপনারা রূপ দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি রয়েছে। আমরা আরেকটা বিষয় আপনারা জানিয়ে রাখি যে আমরা কথা বলছিলাম জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার কেম ফয়সাল স্যারের সঙ্গে আমরা কথা বলছিলাম এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে। তিনি বলেছেন যে আশ্রয়কেন্দ্র হিসাবে 18টি আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং উনি এই বিষয়টা জানিয়েছেন যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্যা এখনো দেখা দেয়নি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষকদেরকে অবগত করা হয়েছে। আমরা এই প্রান্তে একটু যাই আপনাদেরকে দেখাতে। দর্শক, আপনারা আমাদের যেখান থেকে আমাদের এই লাইভ ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে সঙ্গে থাকবেন এবং সিলেট inews.com ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী লাইভ এবং নিউজগুলো আপনারা খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের জকিগঞ্জ, কুশিয়ারা, সুরমা নদীর পানি বেড়ে লুকালে প্রবেশ করে জকিগঞ্জ বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক রূপ ধারণ করেছে এবং আমরা আসলে যতটুকু জানি সুরমা এবং কুশিয়ারা নদীর ডাইকের ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত। যেমন বিশেষ করে বীরশ্রীতে সোনাপুর মাদ্রাসা যেটি রয়েছে, মাজহারুল দাখিল মাদ্রাসা যেটি রয়েছে, আলিম মাদ্রাসা, সেই মাদ্রাসার সামনে কিন্তু যে ডাইক রয়েছে সেই ডাইকের ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয় যারা এলাকাবাসী লোকজন রয়েছে ওনারা কিন্তু নিরাপদের জন্য বালুবর্তী মাটি দিয়েছে, অনেক মাটি দিয়ে বোয়ার করা হয়েছে, কিন্তু সেই মাটি কিন্তু এখনও পানি যে হারে বাড়ছে সেই হারে কিন্তু মাটি দূরবর্তী যাচ্ছে, সেই অবস্থা কিন্তু আশ্চর্যজনক রূপ নিয়েছে। এবং বিশেষ করে আবার যোগ্য বিরস্থিতি রয়েছে যে গুরুশুদ্ধ স্কুল অ্যান্ড কলেজের যেটি রয়েছে সে প্রাঙ্গণ কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই ঢলের অবস্থা কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে। যত সময় যাচ্ছে পানি কিন্তু বাড়ছে। আবারও বলি, আমরা জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব একে ফয়সাল স্যারের সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন জকিগঞ্জে 18টি আশ্রয়কেন্দ্র রয়েছে, সেই 18টি আশ্রয়কেন্দ্রে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সে বিষয়ে তিনি কঠোর নজরদারি আছে এবং আরেকটা বিষয় জানিয়েছেন যে জায়গায় এখনও বন্যা প্লাবিত হয়নি সেই জায়গার স্কুল প্রতিষ্ঠানগুলোর প্রতি ওনারা প্রধান শিক্ষকদেরকে জানিয়ে দিয়েছেন যে আশ্রয়কেন্দ্র হিসাবে ওনারা রাখার জন্য। আমরা এখানকার স্থানীয় একজন ভাই রয়েছেন যেমন মাহবুব আহমদ, ওনার সঙ্গে আমরা কথা বলবো এই বর্তমান যে এই সুপ্রাকান্দি এলাকায় যে বন্যা দেখা দিয়েছে বহানারূপ, যেমন অনেক বাড়িঘর কিন্তু প্লাবিত হচ্ছে এবং অনেক গরিব দুঃখী মানুষই কিন্তু আশ্রয় নিতে পারছে না, অনেক জায়গায় চলে গিয়েছেন। সেই ক্ষেত্রে আমি ওনাকে জানতে চাচ্ছি যে বন্যা যখন রোপণ দেখা দিয়েছে তখন আপনারা কি কোনো নির্দেশ দিয়েছিলেন বা মাটি পাট করছিলেন কিনা এই বিষয়ে? আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেক আগেই বাংলা শুরু হয়েছে। বাংলা শুরু হওয়ার পর থেকে আমার যারা মানুষ আছেন তাহলেও খুব বেশি ট্রাই করছেন যে ওটা যদি মেরামত করা যায় তাইলে মানুষ অ্যাটলিস্ট 8,000 করতে পারবা। এমন হয়েছে এখানে বাঙ্গিয়া পুরান গেছে গিয়া, তো এরপরে ওদিকে একটা রাস্তা দিয়ে দেওয়া হয়েছে মানুষের 8,000 করার লাগে। তারপরে আবার হয়েছে পানি বাড়ার কারণে এই রাস্তা গেছে গিয়া, তারপরে আবার একটু রেয়ার রাস্তা দেওয়া হয়েছে। এই রাস্তা এমন হয়েছে গত কদিন থেকে খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে এই নদীর পানি খুব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে। এর কারণে দেখা গেছে যে এই বান্ধার আটানো সম্ভব নয়। তো এরপরে হলে মিলিয়া মাটির বস্তা দিয়া মানে বিভিন্ন জায়গা থেকে মাটির বস্তা আনাইয়া, সিমেন্টের বস্তা বা এই সেই বস্তা আনাইয়া এই মাটি ভরিয়া একটা মোটামুটি এই পানি আটানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অতদিন পর্যন্ত কোনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কিছু আইছে না আমরা এই এলাকার নাই। তো এখন দেখা গেছে যে এমন হয়েছে যে এই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আর আমরা এই যে ছোটোখাটো বাঁধগুলো আটতেছে না। তো এরপরে শুনছি যে কোনো তাকে 500 বস্তা সিমেন্টের বস্তা আইব, ওগুলো কাজ হইব। কিন্তু এমন হয়েছে যে যেদিন কাহিনীটা ঘটের এর আগের দিন কাজটা হয়ে গেলে যদি এই মেরামতটা হয়ে দিত তাইলে হয়তো বা এই অবস্থা সৃষ্টি হইতো না। তো দেখা গেছে তারা কাজ শুরু করতে রাত্রে এসে পরে কাজ শুরু করছে।
আর এমন হয়েছে বালি বস্তা পড়তে পড়তে শুরু হয়ে গেছে মেঘ বৃষ্টির কারণে তারা কাজ করছে না, কিন্তু যে ঠিকাদার তাই কইছেন যে ফজরের আগ হইলেও তারা কাজ করবো, কিন্তু মেঘ হওয়ার কারণে তারা কোনো কর্মী আর কাজ করছে না। কাজ না করার কারণে পরদিন ফজরের পরেও ভাঙ্গা শুরু হয়েছে, একটা বস্তা দেওয়ার পরেও আস্তে দেওয়া শুরু হয়েছে। গ্রামের মানুষ সকালে আইসেন আইসেন যে তারা ওটা ঠিক করতো, মেরামত করতো, কিন্তু ওদিকে মেরামত করা বাদে ওদিকে গেছে গিয়া আর পরে আটটা নিশ্চয় সম্ভব হয়েছে না, ও পর্যন্ত আমার অবস্থা। এরপরে হয়েছে গিয়া এই যখন বাড়ি আমরা এই জামিল আমার জামাল আমরা গ্রামের অনেক সিনিয়র সবাই, তো এই বাড়ির সকল থেকে বেশি ক্ষতি হয়েছে ও বাড়ির পয়লাও। তো মানুষের কষ্ট করি কোনো বাট দিছে যেন বাড়িটা গিয়া কোনো প্রেশার পড়ে না, ফাইন প্রেশার পড়ে না, ও অবস্থায় আছে আর কি। এখন আমরা গ্রামের বাক্কা কটা পরিবার এখন এই গড়ের ভিতরে বহুবন্দী অবস্থায় আছেন। যে আমরা আপনাকে জানতে চাচ্ছি যে বর্তমান এই ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় যিনি সদস্য রয়েছেন ইপু সদস্য রয়েছেন উনি কি আপনাদেরকে সার্বিক কোনো সহযোগিতা করেছেন কিনা? আমরা গ্রামের যে মেম্বার আছেন তাই আমরা যতটুকু সম্ভব হেল্প করছেন। আমরা শুনছি যে বিরোধী ইউনিয়নের 300টা বস্তা আইছে, এটা অনেক আগে শুনছি কদিন আগে। তো 300 বস্তা হওয়ার পরে আমরা মেম্বারের জোর করে 100 বস্তা আনছেন, আনি আমরা এটা দিছন। ইটা তো 100 বস্তা কিছু হওয়ার কথা না, হইছেও না। আমরা মেম্বার রাতের দিনে আমরা লগে আসুন বা তাই আওয়া দাওয়া করা দেখাশোনা করডা কিলাকিটা করা যায় পরামর্শ দিতে আমরা, কিন্তু আসলে কিছু করার নাই। আমরা জানি যে এখানে এই জায়গাটা কিন্তু কয়েকদিন থেকে ভাঙ্গন দেখা দিয়েছে, বন্যা আসার আগ পর্যন্ত ভাঙ্গন দেখা দিয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে কর্তৃপক্ষের কিন্তু কোনো সঠিক কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণে এই ভাঙ্গনটা বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। হ্যাঁ, মূলত এরকমই কিছু একটা হয়েছে, কারণ আমরা গতকালকে ভাঙ্গনের পরে যে পরিমাণ কাজ করা হয়েছে বহু যে 500 বস্তার যে কাজটা ওগুলো যদি আগে হয়ে দিত আর বা এরকম যদি কাজটা আগে করা হইতো হয়তো বা এই ভাঙ্গনটা হইতো না। প্রিয় দর্শক, আমরা কথা বলেছিলাম স্থানীয় একজন ভাইয়ের সঙ্গে, তিনি যেমনটা জানিয়েছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন যে ইউপি সদস্য এবং বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকাবাসী নিয়ে সবাই কিন্তু কাজ করে যাচ্ছিলেন যে মাটি ভরাট করে বালু বস্তা দিয়ে যে যাতে সেই পানিটি বন্ধ করা যায়, কিন্তু সে পরিশেষে কিন্তু কোনো প্রকার বাড়ি বন্ধ করা যায়নি। পানি দিন দিন বাড়ছে এবং কোনো প্রকার কমার কোনো আশঙ্কা এখনও দেখা যায়নি। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই জকিগঞ্জের কয়েকটি গ্রামে কিন্তু এলাকায় কিন্তু অনেক বন্যা দেখা দিয়েছে। আমরা যতটুকু জানতে পারছি জকিগঞ্জের বীরশ্রীতে বলপাথর এলাকা এবং সুপ্রাকান্দি এবং পিআইপুর অনেক এলাকায় কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখন তো আমরা যে ঘটনাস্থলে আছি সেটি হচ্ছে সুপ্রাকান্দি এলাকায়, সেই এলাকায় কিন্তু বন্যা প্রভাবিত হচ্ছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন অসহায় মানুষ, ওনাদের সঙ্গে আমরা যতটুকু জানি ওনারা কিন্তু বাড়িঘর ছেড়ে কিন্তু অন্য স্থানে বসবাস করছেন। এবং আমরা যদি একটা বাড়ি আপনাদেরকে দেখাই, একবারে ডাইকের সম্মুখীন অবস্থা, যিনি আমরা যতটুকু জানি জামাল আহমেদের বাড়ি, সেই বাড়ি কিন্তু প্রথমেই কিন্তু বন্যার যে দেখা দিয়েছে এবং ওনার কিন্তু আমরা যতটুকু জানি সে বাড়িতে বর্তমানে কেউ নেই, বসবাস করছেন না, সবাই অন্যে চলে গেছেন বা অনেকে কারো নানা বাড়ি কিংবা এমন কোনো আশ্রয়স্থল কেন্দ্রে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। দর্শক, ইতিমধ্যে আরেকটি সংবাদ আমাদের কাছে চলে আসছে। আমরা জানতে পারছি যে জকিগঞ্জ উপজেলা প্রায় 8টি স্থানে ডাইক ভাঙ্গে গেছে। ইতিমধ্যে আমরা এই খবরটি পাচ্ছি এবং এই 8টি স্থানে যে ডাইকটি ভেঙেছে সেই 8টি স্থানে কিন্তু বন্যা এলাকা খুবই প্লাবিত হচ্ছে। প্রায় জকিগঞ্জের 1.5 লাখ মানুষ কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ স্যারের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই পুরো জকিগঞ্জে 18টি আশ্রয়কেন্দ্র স্থান রয়েছে, সেই 18টি আশ্রয়কেন্দ্র যাতে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা আশ্রয় নিতে পারবেন এবং বিশেষ করে যে জায়গায় কিন্তু কোনো বন্যা দেখা যায়নি সেই জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে জানিয়ে দেওয়া হয়েছে যাতে আশ্রয়কেন্দ্র হিসাবে কয়েকটি রুম রাখা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো যিনি আসলে এই এলাকার নয়, কিন্তু তারপরেও এই বন্যা দেখতে উনি এসেছেন। আমি জানতে চাচ্ছি যে যত জায়গায় বন্যা আপনি দেখেছেন সেই পরিস্থিতি কতটুকু ভয়ানক অবস্থার উদাহরণ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি অন্যখান থেকে বন্যা দেখতে আসছি, কিন্তু এই এলাকার অবস্থাটা খুব দুর্যোগ।
মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার লগে কোনো জায়গা পাইতেছে না, খুব কষ্টর মাঝে আছে। এই পুরা এলাকাটা বন্যায় ডুবাইয়া নিচে গিয়া আমরা খুব কষ্ট করে দেখতে আসছি। জায়গাটার অবস্থা খুব ভয়াবহ, কিন্তু মানুষ কোনো দিকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। তবে আমাদের ওটাই অনুরোধ সরকারের পক্ষ থাকিয়া এই জায়গাতে খুব দ্রুত কাজ দেওয়া হোক এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হোক। তো দর্শক, উনি যেমনটা জানিয়েছেন, ওনার অনুরোধ একটাই রয়েছে, যাতে কর্তৃপক্ষের নজরে যাতে এখানে আসে, যাতে পরবর্তী বন্যা কিন্তু প্লাবিত শেষ হওয়ার পরে কিন্তু যাতে এই স্থানে কাজ করা হয়। আমরা একজন বন্যা ক্ষতিগ্রস্ত একজন ভাই যিনি রয়েছেন জামিল আহমদ, সেখানকার এলাকার প্রথমে ওনার বাড়িতে পানি আক্রমণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ওনার বাড়িতে কিন্তু জানালা সব কিছু বন্ধ আছে এবং এখানে মানুষ বসবাস করছেন না, ওনারা সবাই দূরে চলে গিয়েছেন। এবং ওনার সঙ্গে আমরা কথা বলবো, তিনি প্রচুর পরিশ্রম করেছেন সেই জায়গায় যাতে বন্যা ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে কিন্তু খুবই চেষ্টা করেছে, এলাকাবাসীকে নিয়ে ইউপি সদস্য এবং চেয়ারম্যান সবাইকে নিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু পরিশেষে কিন্তু ভাঙনটা দেখা দিয়েছে। আমরা আপনাকে যে কথা বলবো যে কত পরিমাণ আপনারা দেখা দিয়েছেন। ধন্যবাদ সিলেট আইটিভি। আসলে ক্ষয়ক্ষতির কোনো শেষ নেই। আমাদের বিঠে মাটি বলতে, সম্পত্তি বলতে আমাদের এই বিঠে মাটিটা, আমাদের জমিনে বাড়িটা, আমাদের তেমন কোনো জায়গা জমি নেই। তো এই ঘরটাই ছিল আমাদের মূল সম্পদ। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পানি যাচ্ছে। আর এখন আমাদের চিন্তাটা শুধু ঘরটা টিকবে কি না জানি না। আর ঘরে যে পরিমাণ আসবাবপত্র বা ফার্নিচার যেগুলো আসছিল কিছুই আমরা বের করতে পারি নাই। প্রথমে আমরা তো অনেক চেষ্টা করেছি, পানি উন্নয়ন বোর্ড ছাড়াও আমরা প্রায় 500 থেকে 700 বালু বেগ এখানে বেড়িবাঁধ দিয়েছি। এলাকার মানুষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এখন কর্তৃপক্ষের প্রতি আমরা অনুরোধ রইল, যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের বন্যায় আহত পরিবারকে যদি করা যায় তাহলে আমরা আর কি একটু হেল্প হবে। আর এই বাড়িটা আর কি আমাদেরই শেষ সম্পদও বলতে পারা যায়। আমরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আমি আসলে মানসিকভাবে তেমন সুস্থও নেই বর্তমানে। আসলে আমার কথা বলতে কষ্টই হচ্ছে। আর আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন। আপনার বাড়ির সহ কতটি পরিবার এই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত প্রায় 25 থেকে 30টি পরিবার। তবে বর্তমানে আমাদের এই ঘরবাড়ি ছেড়ে আছেন প্রায় 7 থেকে 8টি পরিবার। আমরা সাথে সাথেই আশ্রয়স্থলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছি। দর্শক, একটা কথা কিন্তু স্পষ্ট হয়ে গেল, খুবই ভরাক্রান্ত মন নিয়ে তিনি বলছেন জামিল আহমদ, কিন্তু ওনার যে বাড়িটি রয়েছে এই বাড়িটি ওনার সম্বল, আর কোনো জায়গা জমি নেই যাতে এই সম্বল অবস্থা থাকার ক্ষেত্রে কিন্তু এই বন্যা প্লাবিত হয়েছে। সেই ক্ষেত্রে উনি কর্তৃপক্ষের নজরে এক কথাই বলেছেন যে যাতে আর্থিক কোনো সহযোগিতা ওনাকে খুব প্রয়োজন মনে হচ্ছে। ওনার যারা বাসা ঘরে রয়েছেন ওনাকে সবাই কিন্তু যার আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে দিয়েছেন। ওনাদের অবস্থা তিনি বারবারই কথাটাই বলছেন যে আমার এই একমাত্রই বিটা জমি রয়েছে। আমি একটু আপনাকে জুম করে দেখাচ্ছি। একমাত্র আমরা সেখানে যেতে পারছি না, কারণ বন্যা কিন্তু অনেক পানির স্রোত রয়েছে, সেই স্রোতের কারণে আমরা যেতে পারছি না। একটি বিটা রয়েছে, সেই বিটার পরিস্থিতি কিন্তু উনি দিনরাত পরিশ্রম করে ওনারা কিন্তু মুখে খাবার দেন, কিন্তু সেই ক্ষেত্রে আজ বন্যা দেখা দেওয়ার কারণে কিন্তু খুবই সংকটনাপূর্ণ অবস্থা রূপ নিয়েছে। দর্শক, সিলেট iNews.com থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের 2 নং বীরশ্রী ইউনিয়নের সুপ্রকান্দি এলাকায় 9 নং ওয়ার্ডের। আমরা যতটুকু জানি, পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টি যখনই বন্ধ হবে না তখনই কিন্তু পানির রূপ কিন্তু ভয়ানক অবস্থা দেখা যায়, ভয়ানক অবস্থা রূপ ধারণ করবে। কর্তৃপক্ষের যাতে সুনজরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুনজরে আসে সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয় এলাকাবাসীর অনেকের জোর রয়েছে, আশ্বাস রয়েছে যাতে কর্তৃপক্ষের সুনজরে আসে। দর্শক, আমি এই মুহূর্তে বিদায় নেব। সিলেট iNews.com থেকে সরাসরি সম্প্রচার করছিলাম লিমন তালুকদার, ক্যামেরা রয়েছেন শেখ আলী হোসেন। আপনারা পরবর্তী আমাদের লাইভ এবং নিউজ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।